সান্টার টুপি পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে 20 টাকা করে দাম এগুলো। হে মহান শিল্পী, ভারতীয় সঙ্গীতের হে কান্ডারি, তোমাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানিয়ে দিচ্ছি শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা বড়দিন খুব ভালোভাবে কাটাও, নতুন বছর আসছে সেইগুলোও খুব ভালোভাবে কাটাও সেই উৎসবটাকে। তো বলে রাখি, আজকে আমি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আয়োজনে, যে প্রতি বছর পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব হয়ে থাকে 25শে ডিসেম্বর উপলক্ষে এবং 1 জানুয়ারি উপলক্ষে, 1 জানুয়ারি উপলক্ষে। তো সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমি এসেছি এবং এখানে কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি জুড়ে থেকো এবং এখানে কোন কোন শিল্পী আসে এবং এই যে পৌষ পার্বণ উৎসব এটা কত তারিখ থেকে কত তারিখ অবধি চলবে তাও জানিয়ে দেবো, কীভাবে এই স্থানে আসবে সবটাই দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, ভিআইপি রোড ধরে আমি কিছুটা শ্রীভূমির আগের বাস স্টপ ঘোলাঘাটা বাস স্টপে চলে আসলাম। আর এইখান থেকেই কিন্তু পৌষ পার্বণ ও বড়দিনের উপলক্ষে যে লাইটিং সজ্জা এখানে করা হয়েছে, সেই আলোকসজ্জা কিন্তু এখান থেকেই শুরু হয়ে গিয়েছে। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানকার আলোকসজ্জা। তো এই রোড ধরে যদি আরও আমরা সামনের দিকে যাই, এরকম আলোকসজ্জা মানে এর থেকেও কিন্তু সুন্দর সুন্দর আলোকসজ্জা আমরা আরও দেখতে পারবো। চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। বন্ধুরা, কিছুটা সামনের দিকে এগোনো মাত্রই আরও কিন্তু এরকম আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখো লেখা রয়েছে উৎসব সুম্বর বড়দিন এবং ইংরাজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা 2025। সুজিত বসুর অনুপ্রেরণায় বা ওনার উদ্যোগে কিন্তু এই যে আলোকসজ্জা সেজে উঠেছে এবং এই আলোকসজ্জার সাথে সাথে ভিআইপি রোডে এই আলোকসজ্জার সাথে সাথে কিন্তু এখানে বেশ কিছু স্টল এবং আরও অনেক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে মঞ্চ রেডি করা হয়েছে এবং আস্তে আস্তে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আরও বেশ কিছু দৃশ্য আমরা দেখতে পারবো। ওই দিক থেকে সামনের দিকে আসা মাত্রই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বড় আকৃতির একটা সান্টাক্লসের মূর্তি করা হয়েছে। বাহ, খুব সুন্দর লাগছে। দেখো সান্টাক্লসের হাতে কিন্তু একতারা রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবং তার ঠিক এই পাশ দিয়ে কিন্তু বেশ কিছু স্টল বসেছে। চলো দেখা যাক কী কী স্টল বসেছে, আমরা একটু দেখে নেব। এখানে রয়েছে পিঠে পুলি, যেহেতু পৌষ মাসে সকলে পিঠে খান বাঙালিরা আর কি। আর এখানে কিন্তু লেডিস আইটেম রয়েছে, দেখাতে পারছি তোমাদেরকে। আর এইদিকে যদি যাই আরও বেশ কিছু স্টল রয়েছে, এক ঝলক ছোটো করে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, হেয়ার ব্যান্ড রয়েছে, এখানেও কিন্তু ঠিক সেই রকমই। আর এখানে খাবার দাবারের স্টল রয়েছে, দেখো ফুড সোয়াইপ, দেখো স্প্রিং পটেটো এইসব রয়েছে। এদিকে মোমো টোমো এই সমস্ত অনেক স্টল কিন্তু এখানে বসেছে। আর এই যে দেখো এখানে একটা সুন্দর ডিজাইন মতন করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। উৎসব পার্বণ এগুলো বেশ আমার ভালোই লাগে, যে কারণে এইগুলো নিয়ে আমি আর কি ভিডিও করি। এই পাশে বেশ কিছু স্টল রয়েছে, এখনও পর্যন্ত সাজানো হয়নি। আর এই হচ্ছে গেটটা রয়েছে এখানে। আর ওইদিকে কিন্তু আলোকসজ্জা আরও অনেক রয়েছে, কিন্তু তার আগে একটু ঘুরে দেখে আসি এই সমস্ত স্টলে কি পাওয়া যাচ্ছে আর কি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি সমস্তটা। দেখো এখানে বেশ কিছু খাবারের আইটেম রয়েছে, এই যে দেখো স্পাইসি চিকেন, এই সমস্ত ফ্রাইড আইটেম পাওয়া যাচ্ছে আর কি এই সমস্ত জায়গায়। এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করে দেখাবো যে এখানে কি কি রাইড এসেছে, কি কি স্টল এসেছে, সবটাই দেখাবো। গেট দিয়ে ঢোকার মুখেই বাহাতে এরকম একটা ব্যানার রয়েছে এবং তার পাশে এরকম একটা ব্যানার রয়েছে পৌষ পার্বণ উৎসব ও ক্রিসমাস উৎসব ব্যবস্থাপনায় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সভাপতি শ্রী সুজিত বসুর উদ্যোগে কিন্তু এটা হচ্ছে 24শে ডিসেম্বর 2024 থেকে 1 জানুয়ারি 2025 অবধি শ্রীভূমি ভিআইপি সার্ভিস রোডের একদম পাশেই কিন্তু এটা হচ্ছে এই স্থানে। চলো দেখে আসি। গেট দিয়ে ভেতরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আজ যেহেতু প্রথম দিন 24শে ডিসেম্বর, তো এখনও পর্যন্ত সেরকমভাবে গোছগাছ করা হয়নি। তো সামনের দিনগুলোতে যখন তোমরা আসবে 1 জানুয়ারির মধ্যে, তখন কিন্তু তোমরা দেখতে পারবে এই সমস্ত স্টলগুলি সম্পূর্ণরূপে সেজে উঠেছে। তো মোটামুটি এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এখানে কাজকর্ম চলছে আর কি। তো এই হচ্ছে কাজকর্ম চলছে, এখানে বেশ কিছু রাইড রয়েছে এবং এখানে নাকর দোলনা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আরও একটা ময়ূরপঙ্খী দোলনা রয়েছে। চলো গিয়ে দেখি।
আর এদিকে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু রাইড বসছে, ওইদিকে রয়েছে সুপার ড্রাগন ট্রেন, আর এখানে দেখো প্লেন টেন এসব রয়েছে, বেশ কিছু রাইড রয়েছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা রাইড বসছে, তো তারই কাজকর্ম এখানে চলছে, দেখাতে পারছি। প্রথম দিন এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সেজে ওঠেনি, চলো বাইরের দিকে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এবার আমি একটু এই পাশে শ্রীভূমির দিকে গুটি গুটি পায়ে হেঁটে যাব এবং আলোকসজ্জাগুলো একটু দেখে আসবো। তো এই উৎসবে এরকম আলোকসজ্জার সাথে সাথে এই রোডের ঠিক পাশেই দেখো এখানে বেশ কিছু ছোটোখাটো মানে ফুটপাতেও স্টল বসেছে আর কি। দেখো এই সমস্ত ফুটপাতে স্টল কিন্তু এগুলো বসেছে, তোমরা এখান থেকে কিন্তু এইগুলো সংগ্রহ করতেই পারো। আরও এই পাশে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে দেখো এইগুলো বসেছে আর কি। রোডে রয়েছে লাইটিং এবং লাইটিংয়ের পাশে এই পাশে বাচ্চাদের বেশ কিছু রাইড, জাম্পিং এবং আরও একটা রাইড এখানে বসেছে। এই যে দেখো এই অ্যালকোভ গ্লোরিয়া তার ঠিক সামনেই, এই বিল্ডিংটার একদম সামনেই। চলো লাইটিংয়ে যাই আমরা এবার। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু ছোটোখাটো প্রচুর দোকান রয়েছে, ফুটে বসেছে এই দোকানগুলো। আর সামনের দিনগুলোতে যখন তোমরা আসবে এগুলো কিন্তু আরও বেশি গোছগাছ করে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকবে। এই যে দেখো এখানেও একটা স্টল রয়েছে, এখানেও একটা স্টল রয়েছে, তো তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে আর কি। আর এখন তো আরও বেশি ভালো লাগছে, মানে এখনও ভালো লাগছে তখনও ভালো লাগবে, দুরকম সজ্জা আর কি। আর এই যে দেখো এখানে একটা খুব সুন্দর গাড়ির ডিজাইনের লাইটিং করা হয়েছে। এই লাইটিংয়ের ঠিক সামনেই কিন্তু এখানে দেখো বেশ কিছু স্টল বসেছে, এই যে ছোটোখাটো ফুটপাতে আর কি স্টল বসেছে। এখানে টেডি বিয়ার পাওয়া যাচ্ছে, দেখো একটা বাচ্চা নিয়ে বসেছে আর কি। আর এই পাশে দেখো সান্টার টুপিও পাওয়া যাচ্ছে, এই যে এই টুপিগুলোর দাম হচ্ছে 20 টাকা করে, এই সান্টার টুপিগুলো আর কি। এখানে দেখো টেডি বিয়ার রয়েছে, আর এখানে বেশ খাবার দাবারেরও স্টল বসেছে দেখো। আর এখানেও কিন্তু সান্টার টুপি পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে 20 টাকা করে দাম এইগুলো। ভিআইপি রোডের এই পুরো রোডটা জুড়ে মানে শ্রীভূমি অবধি একদম ক্লক টাওয়ার অবধি চলে গেছে এরকম লাইটিংগুলো। আর দুপাশ দিয়ে এরকম কিন্তু ছোটোখাটো দোকান বসেছে, চলো গিয়ে দেখাচ্ছি। তো একটু সামনের দিকে আসা মাত্রই এরকম একটা খাবারের স্টলের দোকান পাচ্ছি আর কি। এখানে চাউমিন পাওয়া যায়, আর এখানে দেখো বেশ কিছু ফ্রাইড আইটেমও রয়েছে। আর এই দিক দিয়ে একটা গেট রয়েছে, এই যে এইখান দিয়ে, এই যে এটা হচ্ছে নেতাজি সুভাষ শিশু উদ্যান। তো এখান দিয়ে দেখো বেলুন দিয়ে গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং এখানেও দেখতে পাচ্ছি একটা বড় সান্টা ক্লজের মূর্তি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু অনেকে এসে সেলফি তুলছে, একটা সেলফি জোন তৈরি করা হয়েছে। এটা হচ্ছে শ্রীভূমির একদম পাশেই। তো দেখতে দেখতে শ্রীভূমি বাস স্টপের একদম সামনে চলে আসলাম। দুপাশ দিয়ে দোকানও রয়েছে এবং এরকম লাইটিং প্রচুর রয়েছে। তো শ্রীভূমির এই জায়গাটা বেশ জমজমাট করে সাজানো হয়েছে, সামনে এরকম লাইটিং কিন্তু প্রচুর রয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজার যে গেট তৈরি করা হয়, প্রতি বছর যে প্যান্ডেল তৈরি করা হয়, সেই প্যান্ডেলের আদলে এখানে একটা গেট হয়। আর পৌষ পার্বণ উৎসবেও কিন্তু এরকম একটা গেট তৈরি হয়েছে, মূল গেট আর কি। তো সেইখানে দেখো এরকম গেট তৈরি করা হয়েছে, এবং এইদিকে ঢুকলে কিন্তু মন জিনিসের স্টল রয়েছে, এবং এইদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে বিবেক রথটাকে। দেখো অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা। চলো এখানেও কিন্তু বেশ কিছু স্টল রয়েছে, চলো ঘুরে দেখে আসি। অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে, এটা দেখার মতন একটা উৎসব কিন্তু এখানে হচ্ছে। তো এই দিকের আলোকসজ্জা মানে ক্লক টাওয়ারের দিকে যে আলোকসজ্জা রয়েছে সেগুলো আমরা দেখব, কিন্তু তার আগে ক্লাবের দিকে কিভাবে সেজে উঠেছে সেটা একটু দেখে আসি। বিবেক রথের একদম বাঁ পাশে এখানে শ্রীভূমির তরফ থেকে যে একটা পার্ক রয়েছে, তো সেই পার্কে দেখো কত সুন্দর ঝর্ণা থেকে শুরু করে কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে এই উৎসবে। দেখো এখানেও কিন্তু উৎসবের স্টল তৈরি করা হয়েছে, এগুলো এখনও সেজে ওঠেনি। তো বেশ কিছুদিনের মধ্যে মানে আগামীকাল হয়ে গেলে কিন্তু সেজে উঠবে। দেখো কতটা সুন্দর লাগছে। আর সামনের দিকে আমি যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো। কিছুটা সামনের দিকে এগিয়ে আসা মাত্র এখানে দেখতে পাচ্ছি একটা অডিটোরিয়াম মতন তৈরি করা হয়েছে, অর্থাৎ মঞ্চ মতন তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু উৎসব হচ্ছে। তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো সরকারের আলাউদ্দিন স্মৃতি পুরস্কার তার গৌরবান্বিত জীবনকে আরো ত্বরান্বিত করে। হে মহান শিল্পী, ভারতীয় সঙ্গীতের হে কান্ডারি, তোমাকে জানাই শত শত প্রণাম।
বন্ধুরা সামনে রয়েছে ক্লক টাওয়ার এবং তার ঠিক একটু আগেই এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু স্টল থেকে শুরু করে বেশ কিছু দোকানপাট রয়েছে এবং সামনে রয়েছে স্টল। তো এখানে দেখো খাবার দাবারের বেশ কিছু আয়োজন করা হয়েছে, এই যে দেখো। আর এই যে প্রত্যেকটা স্টল গরম গরম মাছ ভাজার স্টল রয়েছে এখানে। চলো এক ঝলক দেখিয়ে নিয়ে আসি কীরকম কী মাছ ভাজা এখানে পাওয়া যাচ্ছে। তো দেখো এই জায়গাটা কতটা জমজমাট, আর এখানে মারাদোনার মূর্তি রয়েছে, তার সামনেও কিন্তু এরকম স্টল রয়েছে। তো সেখানেও কিন্তু খুবই জমজমাট, একদম ঘড়ির সামনে চলে আসলাম। এখানেও লাইটিং সজ্জা রয়েছে, আলোকসজ্জা রয়েছে, এই যে খেলনাগুলো পাওয়া যাচ্ছে। তো ছোট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক ঝলক। দেখো এখানে মাটির ফল পাওয়া যাচ্ছে, দেখো তোমাদেরকে আমি দেখালাম মাটির ফল। তো এগুলো কিন্তু 6 টাকা করে পিস আর কি মাটির ফল। এই অবধি হচ্ছে মেলা বা অনুষ্ঠানের একদম শেষ প্রান্ত। তো একদম ঘোড়াঘাটা থেকে কিন্তু এই অবধি চলছে, এই লেক টাউনের ঘড়ি ক্লক টাওয়ার অবধি চলছে আর কি। দেখো এটাও কিন্তু কতটা সুন্দর লাগছে। তো সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে বেশ কিছু শিল্পী আসছেন, অনুপম রায় থেকে শুরু করে আরও অনেক বড় বড় তারকারা আসছেন। তোমরা কিন্তু অবশ্যই আসো এবং এখানকার আনন্দ উপভোগ করো। কীভাবে আসতে হবে বলে রাখি, এখানকার নিয়ারবাই রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর। বিধাননগর থেকে তোমরা 15 থেকে 20 মিনিটের হাঁটা পথেও চলে আসতে পারো। এছাড়া তোমরা কিন্তু ওখান থেকে শ্রীভূমি আসার অটো অথবা বাসও পেয়ে যাবে। অটো করে 15 টাকা ভাড়া আর বাসে করে 10 টাকা ভাড়া। চলে আসো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।